আমরা তো নরমালি কামিজে সাইড ফাড়া সেলাই করতে পারি বা সেলাই করে ফেলি। কিন্তু আস্তর লাগানো কামিজগুলোতে সাইড ফাড়াটাতে আমরা কিভাবে আস্তরটাকে সেটিং করব সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে দেখুন আমি কিন্তু এখানে কামিজের হিপ লাইন পর্যন্ত সেলাই করে নিয়েছি বডি পার্টটাকে। আর এই যে দেখুন এখানে আস্তর আস্তর এবং মেইন ফ্যাব্রিক দুটোই কিন্তু আলাদা আছে। তাই আমি এখানে ১ম এ কি করব, আমরা যেমন কামিজের ১ম এই আস্তরটাকে কামিজের উপরের দিকে সেট করে নিয়েছিলাম, ঠিক সেম ভাবেই আমি কিন্তু এখন এই যে সাইড সাইড ফাড়ার যে অংশটা রয়েছে, সেই অংশটাতে আমি এই আস্তরটাকে সেলাই করে নিব। আর আস্তরের যে নিচের অংশটা আছে, আমি কিন্তু এখানে একটু মুড়িয়ে নিয়ে সেলাই করলাম। কারণ নিচের অংশটাকে মুড়ি ভাঙাতে হবে। আপনারা চাইলে মুড়ি ভাঙানোর কাজটা, নিচের মুড়ি ভাঙানোর কাজটা কিন্তু আগে করে নিতে পারবেন। তারপর আপনারা এই যে সাইডের জয়েন্টের কাজগুলো করে নিতে পারবেন। এভাবে যদি আপনারা সাইডের জোড়া লাগানো অংশটা করে নেন, তাহলে আপনাদের সাইড ফাড়া যখন সেলাই করবেন তখন কাপড় এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এর পাশাপাশি আমি কিন্তু এই যে আস্তরের যে নিচের ঘেরের অংশের যে অংশটা রয়েছে, সেটাকেও কিন্তু মুড়িটা ভাঙিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী করলে আপনারাও কিন্তু খুব সহজে, যারা একেবারে নতুন আপুরা আছেন তারাও কিন্তু খুব সহজে আস্তর লাগানো কামিজ সেলাই করতে পারবেন। কিছু কিছু টেকনিক্স থাকে যেগুলো আমি দেখানোর চেষ্টা করি, যেগুলো আমি নিজে পার্সোনালি ফলো করি, সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওগুলো আশা করি যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।